আপনারা দেখছেন একুশে টেলিভিশন। যারা চলে তারা পথে পথ আছে দুটোই ভোলার সাথে, কেউ বা চলে পায়ে হেঁটে সেই পথ, কেউ বা আবার চালায় বাহারিরা। আমরা শুধু দেখে দেখে পথ চলি, পথের পাঁচালি, পথের পাঁচালি, পথের পাঁচালি নয় বিভূতির পথের পাঁচালি, পথের পাঁচালি এত শুধু পথের পাঁচালি, পথের পাঁচালি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। পথের পাঁচালীর চট্টগ্রাম শহর পরিক্রমায় আজ আমরা হাজির হয়েছি চট্টগ্রাম নিউ মার্কেটে। তবে একটা দুঃখের বিষয়, এত খোঁজার পরেও এখানে কোনো জায়গায় আমরা খুঁজে পেলাম না যে এটা চট্টগ্রাম নিউ মার্কেট, অর্থাৎ কোনো জায়গায় কিন্তু লেখা নেই চট্টগ্রাম নিউ মার্কেট, সব জায়গায় লেখা রয়েছে বিপণী বিতান চট্টগ্রাম। সে যাকে আজ আমরা এখানে কথা বলবো এখানকার ক্রেতা এবং বিক্রেতাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পথের পাঁচালী। আমরা জানি যে এই জায়গাটার নাম, এই মার্কেটটার নাম নিউ মার্কেট। এই মার্কেটটা কি নতুন হয়েছে? না, এটা আগে হয়েছে, বাট প্রচলিত নিয়ম। আচ্ছা, মানে তাহলে এটার নাম নিউ কেন বলা? যখন তৈরি হয়েছিল তখন নিউ মার্কেট ডাকতে, এটা চলে আসছে আজকে এ পর্যন্ত চলে আসছে আর কি। নিউ জন্য এটার নাম নিউ মার্কেট হয়ে আছে না? এখনো তো এটা লেখা আছে বিপণী বিতান, কিন্তু অনেক দিন হয়ে গেছে, তো ওল্ড মার্কেট হয়ে যাওয়ার কথা। মানুষের মেন্টালিটি এটা, মানুষের মেন্টালিটি এটা। আমরা জানি যে এই মার্কেটটার নাম হলো নিউ মার্কেট, তো এই মার্কেটটা কি নতুন হয়েছে? না, নতুন না এটা। তাহলে এটার নাম নিউ মার্কেট কেন? নিউ মার্কেট হচ্ছে বাংলাদেশের প্রতি ডিস্ট্রিক্টেই একটা একটা নিউ মার্কেট আছে, তো সেই জন্য এটা ওই আমার মনে হয় চট্টগ্রামে এবং ঢাকাতেই ফার্স্ট নিউ মার্কেট এটা ছিল। হ্যাঁ, এবং এর পরবর্তীতে বিভিন্ন ডিস্ট্রিক্টেই নিউ মার্কেট এই ধরনের একটা নতুন মার্কেটের প্রচলিত হয় আর কি। একজন বিশাল মার্কেটবিদ পাওয়া গেছে, উনি একেবারে নিউ মার্কেটের ডেসক্রিপশন থেকে শুরু করে হিস্ট্রি অবধি বলে ফেলেছেন। আচ্ছা, যে প্রশ্নটা ছিল আপনার কাছে সেটা হলো যে নিউ মার্কেট কেন, মানে এটা তো অনেক পুরনো হয়ে গেছে। এটা চিটাগাঙে নতুন করছে বিধায় এটা সৌন্দর্য, এই ধরনের একটা মার্কেট চট্টগ্রামে ছিল না, সেই জন্যই এটা নতুন মার্কেট হিসাবে নিউ মার্কেট আমরা সবাই দিছি আর কি। আসলে এই মার্কেটটা অনেক পুরনো হলো, আজকেই আমি এই প্রথম এই নিউ মার্কেটে এসেছি, কাজে আমার জন্য নিউ মার্কেট নামটি খুব জাস্টিফাইড। এখানে যতবার আসা হয় একটা মানে নতুন নতুন লাগে, নতুনত্বের ছোঁয়া থাকে অলওয়েজ, এই জন্য এটার নাম নতুন। যখনই আসেন তখন নতুন নতুন কিছু দেখতে, আগের বার আসলে যেরকম তার চেয়ে পরের বার আসলে আরো কিছু নতুন বাজে, নতুনত্বের ছোঁয়া থাকে অলওয়েজ, এই জন্য নিউ মার্কেট। এটা তখনকার মানে যখন স্থাপিত হয়েছে, হ্যাঁ তখন থেকে হয়ে আসছে, নামটা ছিল। হ্যাঁ, সেই জন্য এটা এখনো চলতেছে নিউ। আচ্ছা, তো এটা কি আপনি মনে করেন পরিবর্তনের দরকার আছে? অবশ্যই। আচ্ছা, তো কি নাম দেবেন, নতুন নাম? হ্যাঁ, এটা হ্যাঁ বলেন। হ্যাঁ, যেহেতু পুরনো হয়ে গেছে তখন ওল্ড মার্কেট দিয়ে দেবেন। হ্যাঁ। নিউ মার্কেটে কেন এসেছেন? কেনাকাটা করার জন্য। কেনাকাটা করার জন্য? শুধুমাত্র কেনাকাটা করার জন্য এসেছেন? হ্যাঁ, কেনাকাটা করার জন্যই তো আসবো। হ্যাঁ, কেনাকাটা করার জন্যই তো আসবো। শাড়ি কেনার জন্য এসেছেন? পছন্দ হয়েছে? হয়েছে। কিনে ফেলেছেন? হ্যাঁ, কিনে ফেলেছি। নিউ মার্কেটে এসেছি কিছু জিনিসপত্র কেনার জন্য, কাপড় চোপড়, এই জন্য। শুধু কেনাকাটার জন্য এসেছেন? কেনাকাটা এমনি বেড়াতেও আসি, দেখতেও আসি। বেড়াতেও আসি? নিউ মার্কেটে বেড়াতেও আসি? বেড়াতেও আসি। একটা নতুন তথ্য পাওয়া গেল, নিউ মার্কেট বেড়ানোরও জায়গা। শপিং করতে আর শুধু তাই? শপিং করতে এসেছি, আমাদের দোকান আছে, যে দোকানেও আসলাম। একবারে একদিনে দু পাখি হয়ে গেল। হ্যাঁ, অনেকটা তাই। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি, আপনি তো একজন বিক্রেতা, দোকান বিক্রেতা, আপনার কি মনে হয় ক্রেতা এবং বিক্রেতা এই দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো অবশ্যই আছে। কি? ক্রেতা মানে বিক্রেতা, বিক্রেতা মানে ক্রেতা। ক্রেতা মানে বিক্রেতা আর বিক্রেতা মানে ক্রেতা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ক্রেতা মানে বিক্রেতা আর বিক্রেতা মানে হলো ক্রেতা। ক্রেতা হলো দোকানের মাল কেনা, আর বিক্রেতা হলো মনে কাস্টমারের কাছে বিক্রি করাটাই হলো বিক্রি।
আমরা সেলসম্যান করতেছি, এরা কাস্টমার আসতেছে, কাস্টমারদের মাল কিনতেছে, আমরা সুন্দর ব্যবহার দিয়ে মাল বিক্রি করতেছি, এখানে তো কোনো পার্থক্য কিছু নেই। ক্রেতা হচ্ছে কিনে আর বিক্রেতা হচ্ছে যে বিক্রি করে জিনিসপত্র, তাকেই বলে বিক্রেতা। আর কোনো পার্থক্য? না তেমন একটা তো মনে হয় না, না তেমন একটা তো মনে হয় না, না তেমন একটা তো মনে হয় না। ক্রেতা শুধু ক্রয় করে, কিন্তু বিক্রেতা ক্রয় করে আবার তা বিক্রি করে। ক্রেতা হলো যারা নিয়মিত ঠকে তারা ক্রেতা, আর যারা নিয়মিত ঠকিয়ে যায় তারা হলো বিক্রেতা। ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে যথেষ্ট পার্থক্য থাকলেও একটা ব্যাপারে কিন্তু তাদের মধ্যে যথেষ্ট মিল রয়েছে, আর সেটি হলো বিক্রয় পর্ব শেষে তারা উভয়ই এই ভেবে খুশি হন যে তারাই জিতেছেন। সে যাকে হার জিতের কথা থাক, সমস্যা নিয়ে কিছু কথা বলা যায়। আমাদের চারপাশে রয়েছে নানা রকমের সমস্যা, জাতীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, এমনকি ব্যক্তিগত সমস্যা। আসুন আজ আমরা এখানকার মানুষদের সাথে কথা বলি তাদের ব্যক্তিগত সমস্যাগুলো নিয়ে। আঙ্কেল, আমরা তো সবসময় জীবনে হর হামেশাই নানা ধরনের সমস্যার সম্মুখীন হই। আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি বলে মনে করেন আপনার জীবনে? আমার তো আল্লাহর মধ্যে কোনো সমস্যা নাই। সমস্যা সন্ত্রাস। প্রধান সমস্যা হলো আমরা চাকরিজীবী মানুষ, বুঝছেন, ছেলেবেলে চাকরি করে লেখাপড়া করে, এই আমার এমনি কিন্তু আর্থিক অবস্থা ভালো না, এটা চাকরি করে খায়, এই আর কি। আমার জীবনের সমস্যা হলো আমরা মনে করো গরিবের লোক একটা চাকরি করে মনে করো এখন দুঃখ কষ্ট চলি। আপনাকে বলছি সেটা হলো যে আমাদের জীবনে তো নানা রকমের সমস্যার সম্মুখীন আমরা হই সব সময়, নানা রকম সমস্যা থাকে আমাদের জীবনে। তো আপনি কি মনে করেন আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা নিরাপত্তা। আমি আচ্ছা, আমি ওনার জীবনের সবচেয়ে বড় সমস্যা। কোনো মেয়ে পাচ্ছে না। মেয়ে পাচ্ছেন না কিসের জন্য? প্রেম করার জন্য উনি কোনো মেয়ে পাচ্ছেন না। আচ্ছা, এটা অনেক বড় সমস্যা। ঠিক আছে, আমরা খুব মর্মাহত, আমরা উপরওয়ালার কাছে দোয়া করব আপনি সেই সমস্যা থেকে মুক্তি পান। না প্রেমিকার বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে কখন করবো, ওকে আম্মু বিয়ে দিয়ে দিবে। আচ্ছা, এখন বিপদে পড়ছে, বিয়ে করার জন্য বলতেছে। বিয়ে করার আর কি। এখন আপনার কি মনে হচ্ছে আপনি কি করবেন এখন এই অবস্থা? এখন এটাই তো সমস্যা। আচ্ছা, এটাই সমস্যা, কি করবেন বুঝতে পারছেন না। আচ্ছা ঠিক আছে, এটা অনেক গম্ভীর সমস্যা। কার্ড খুঁজে পাচ্ছেন না? ও আমি ঝামেলা। আচ্ছা, আমি আরেকটা ঝামেলা করব আপনাকে, সেটা হলো আরও একটা করব এখন আপনার সাথে। সেটা হলো যে আপনার জীবনের প্রধানতম সমস্যা কি? কার্ড খুঁজে পাচ্ছেন না, এটা এক ধরনের সমস্যা, কিন্তু জীবনের প্রধানতম সমস্যা কি আপনার? প্রধানতম সমস্যা ওই যে আমার ফ্রেন্ড। ওনারা কি করছেন? ওই যে ওরা এখন আমাকে শিখাই দিচ্ছে, আমি কি বলবো? আপনি বলতে পারছেন না? উনি বলতে পারছেন না? আচ্ছা, এখন কান্না করবো। করেন, একটু কান্না করেন। আমার জীবনে তো এরকম কোনো সমস্যা নাই, তবে আমি মোটামুটি ভালোই আছি, না সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। সমস্যাহীন এক পুরুষ। প্রধান সমস্যা হচ্ছে এই আপনার অর্থনৈতিক দিক দিয়ে আমি খুবই। আমার জীবনে বড় সমস্যা আমার জীবনে আমার মনে হয় না কোনো সমস্যা আছে। কোনো বড় সমস্যা নেই, ছোটখাটো কোনো সমস্যা নেই, মানে যেটাকে আপনি মনে করেন যে প্রধানতম সমস্যা। আমার কাছে যানজটটাই বেশি মনে হয় সমস্যা। এই মুহূর্তে বিয়ের বাজেটের প্রধান সমস্যা। বিয়ের বাজেট কিছু পছন্দ করছে না। আচ্ছা, মানে কি পছন্দ করছে? আজকে বিয়ের দিন, আজকেও মানে আমাদের শপিং এ বের হতে হলো। এটা একটা বড় সমস্যা, মানে যা কিনে নিয়ে যাচ্ছেন সব ঠিক মতো সবাই পছন্দ করছে না সেটা। ব্যক্তিগত জীবনে আমি তেমন কোনো সমস্যা মনে করতেছি না, তবে আমার কাছে জাতীয় সমস্যা হিসেবে জনসংখ্যা সমস্যাটাই প্রধান সমস্যা বলে মনে হচ্ছে। এটা কন্ট্রোল করতে না পারলে আমাদের ভবিষ্যতে সবচেয়ে বেশি সমস্যা হয়ে যাচ্ছে আর কি। আমার সমস্যাটা হলো অর্থনৈতিক সমস্যা। এদের এক একজনের রয়েছে কিন্তু এক এক ধরনের সমস্যা, তবে আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাউকে মদন বানানো। বেটা পরিচালক, সে তো আইডিয়া দিয়েই খালাস, এদিকে জান বাজি রেখে আমাকেই মদন বানাতে হয়। সে যাকে দুঃখের কথা বলে আর কি লাভ বলুন। চলুন তার থেকে বরং এদেরকেই প্রশ্ন করে জানা যাক, পথের প্যাচালের উপস্থাপক হলে এরা কে কি করবেন। পথের প্যাচালের অনুষ্ঠান দেখেন? নিয়মিত দেখে এটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, বিশেষ করে আপনার উপস্থাপনা। আচ্ছা, থ্যাংক ইউ। এই উপস্থাপনার প্রসঙ্গে আমি বলছি, যদি ধরুন আমাকে উপস্থাপনার এই পথ থেকে বাদ দিয়ে আপনাকে যদি পথের প্যাচালের উপস্থাপক করা হয়, তাহলে আপনি কি করবেন? আমি ভাববো আপনার অনুষ্ঠান সবগুলো দেখছি তো আমি, এটার পরিপ্রেক্ষিতে আমি আপনার মতো করে সাজাবার চেষ্টা করবো, এবং আমি এই গুরুদায়িত্ব আমি নিতে পারবো না, যেহেতু আপনি এটার গুরু,
সেই জন্য আমি আপনাকে গুরু মানতেছি। এটা 100% ভাবে আপনাকে আমি সমর্থন করলাম। আপনি উপস্থাপনার জন্য বেশিরভাগই এর জন্য পছন্দনীয় জন্য দাবি। আমি দর্শকদের মন রক্ষা করার জন্য চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো। আর তারা যেন আমাকে ভালো উপস্থাপক বলে সেদিকে দৃষ্টি রাখবো। আপনি যা করছেন আমি তাই করবো, আপনার মতো করবো, আমার মতো করার চেষ্টা অবশ্যই। আমি তো অত্যন্ত খুশি হব। তারপর আপনি তো সবাইকে মদন বানান, আমি ওই দিনই আপনাকে মদন বানাবো। ওই দিনই আর দেরি করবেন না, আগে আপনাকে বানাতে হবে। জীবনে এর আগে কখনো মদন হয়েছে? না, মদন হয়নি, তবে আপনি হওয়াতে দেখাইছেন আর কি। আচ্ছা, হওয়াতে দেখেছে যে কিভাবে মদন হওয়া যায়। ওইভাবে আমাকে মদন, হ্যাঁ ওইভাবেই করবো। আমি ভাইয়া আপনার সাথে একসাথে উপস্থাপনা করবো, একসাথে। এদের যে ধরনের চিন্তা ভাবনা, তাতে যে কোনো সময় রয়েছে আমারই গদি হারানোর সম্ভাবনা। তার চেয়ে চলুন প্রশ্নের এই বেড়াজাল থেকে বেরিয়ে এসে একটু খেলাধুলা করি। শুরু করছি পথের প্যাচালি গেমস। বুঝতেই পারছেন, পথের প্যাচালি গেমসের সময় কোক আছে, স্ট্র আছে, কিন্তু আমরা কাউকে কোক খেতে দেবো না স্ট্র দিয়ে। যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হলো এই যে উনি ভরছেন, নিচ্ছেন, আবার এই গ্লাসে নিচ্ছেন, এই জিনিসটাই ওনাদেরকে করতে হবে। খুবই সিম্পল গেমস। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পথের প্যাচালি গেমস। আপনাদের নিয়মগুলো আরেকবার বলে দিচ্ছি। সেটা হলো যে এইভাবে স্ট্র দিয়ে আপনাকে এই গ্লাস থেকে কোক এই গ্লাসে ট্রান্সফার করতে হবে। 1 মিনিটের ভিতরে যে সবচেয়ে বেশিবার গ্লাস যতটুকু বেশি ভরতে পারবেন, যত বেশি ভরতে পারবেন, তিনি হবেন আমাদের আজকের পথের প্যাচালি গেমসের বিজয়ী। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পথের প্যাচালি গেমস। স্টার্ট। আমরা চমৎকার একটি উপভোগ্য পথের প্যাচালি গেমস দেখলাম। ছন্দে ছন্দে এক একজন কি সুন্দর এখান থেকে স্ট্র নিয়ে এখানে ভরেছেন। এখন দেখা যাক কে কত দূর গ্লাস ভর্তি করতে পেরেছেন। উনি এতটুক, ওনার পাশে আমি ওনার গ্লাসটা রাখলাম। আপনারটা দেখি। হ্যাঁ, দেখি। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 4 এরা তিনজন প্রায় কাছাকাছি গেছে না, অর্থাৎ এদের মধ্যে একটা ছোটোখাটো টাইয়ের মতো হয়ে গেছে। তবে সবচেয়ে বেশি কোক আমি এই গ্লাসটাতে দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের আজকের পথের প্যাচালি গেমসের বিজয়ী। আপনার নাম? রাশেদ হচ্ছেন আমাদের আজকের পথের প্যাচালি গেমসের বিজয়ী। এবং পথের প্যাচালির পক্ষ থেকে রাশেদের জন্য রইল এই সামান্য উপহার। আপনাকে অশেষ ধন্যবাদ। এখন আপনাকে যে প্রশ্নটা করছি সেটা হলো, আপনি থাকেন কোথায়? আমি পূর্ব মাদার বাড়ি। আচ্ছা, এটা চট্টগ্রামের কোথায়? হচ্ছে ডবলমুড়ি থানা। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। জীবনে এর আগে এরকম করে কখনো করেছেন? না, করিনি। প্রথম। কেমন লাগলো? ভালো। খেলাধুলা শেষে একটু বিশ্রাম না নিলে কেমন হয় বলুন তো? আপনারা নিন একটি বিশ্রাম। তবে হ্যাঁ, ঘুমিয়ে যাবেন না যেন। প্যাচাল কিন্তু এখনো শেষ হয়নি। হ্যাভ আ শর্ট ব্রেক। চট্টগ্রামে এসে আমার বেশ লাভই হয়েছে। 3 বেলা জম্পেশ খেয়ে এবং সমুদ্র সৈকতের স্বাস্থ্যকর হাওয়ায় চিকনাইটা মনে হয় বেশ বেড়েছে। সে যাই হোক, বক বক না করে চলুন শুরু করা যাক কথার বিবর্তন। আপনাকে আমি একটা বাক্য বলবো, সে বাক্যটা আপনি প্রথমে আমার মুখ থেকে শুনবেন। শোনার পর ওই বাক্যটি আপনি আবার আমাকে বলবেন, ঠিক আছে? তাহলে বাক্যটি শুনুন। লাটকি মাছের শুটকি নিয়ে চুটকি বলতে এসে ছুটকির ছোট মামা গামা গেল ফেসে, একটাও চুটকি হলো না তো হিট, লাটকিতে শুটকিতে লেগে গেল গিট। বলেন। লটিয়া মাছ চট্টগ্রামে শুটকি বানাতে গিয়ে শুটকি হয়ে গেল গিট। লটিকা মাছ চট্টগ্রামে শুটকি বানাতে শুটকি হয়ে গেল গিটে। শুটকিতে গিট লেগে গেছে। শুটকি গিয়ে শুটকি গেল গিট, শুটকিতে গিয়ে ছোট মামা লেগে গেল গিট। ছোট মামারও গিট লেগে গেছে, শুটকিতেও গিট লেগে গেছে, আবার শুটকিতে গিয়েও না।
ছোট মামা ছিল তো শুটকির সাথে গিটার লেগেছিল। লাটকি মাছের শুটকি নিয়ে আর পারতেছি না। বুঝছেন? এদিকে এদিকে কে কে ছিল? সরি পারবো না আমি। খুব হার্ড। খুব হার্ড। পারবেন না? না। আচ্ছা, খুব হার্ড, উনি পারবেন না। লাটকি মাছের শুটকি নিয়ে চুটকি বলতে এসে চুটকির ছোট মামা গামা গেল ভেসে। গামা ভেসে গেছে? আর বলতে বানের জলে ভেসে গেছে না গামা? বলেন শুটকি নিয়ে বলেন লাটকি মাছ নিয়ে শুটকি নিয়ে শুটকি নিয়ে, হ্যাঁ, তারপর মদন 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 হয়ে গেল। আর বলেন না ভাই, পুরোটা বলার নাই তো, বলার নাই তো, বলার নাই তো। লাটকি মাছের শুটকি নিয়ে বসে তারপর গামা আর বলতে পারছি না। লাটকি মাছের শুটকি নিয়ে চুটকি গেল ভেসে, একটাও চুটকি হলো না। সরি ভাবতেছেন, সরি ভাবতেছেন, সরি ভাবতেছেন। এবারে গান, আর গান গাইছেন সেই চিরাচরিত পথের প্যাচালির তারকারা। তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমায় ভুলে যাব। যত দিতে চাও যত না দিয়ে যাও, তবুও তোমায় ভালোবাসবো। ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে, মন কি আমার যত চাই যে বুঝাইতে, মন আমার চাই শুধু তোমায় দেখিতে। পাগল মন রে মন কেন এত কথা বলে। জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু বলার যাও বলে যাও, যা কিছু শোনার নাও শুনে নাও, পাবে না সময় আর হয়তো। কি আছে জীবনে আমায়, যদি তুমি না থাকো পাশে মরণে। কি আছে জীবনে আমায়। তুমি আছো সব আছে জীবনে আমার, তুমি নাই কিছু নাই ভুবনে আমার। তুমি আগো তুমি মোর জীবনে মরণে, কি আছে জীবনে আমায়, যদি তুমি না থাকো পাশে মরণে। বন্ধু তুমি এত কেন পাশান, ভালোবাসে হারিয়ে নিলাম মন নাম, হারাইলাম মা বাপের কুল তোমার কাছাই। বন্ধু তুমি এত কেন পাশান পাশান পাশান। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার মালা কানি, ও দিও তোমার মালা কানি। বাহুলে রে মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এতক্ষণ হলো গান শ্রবণ, তবে এবার কাউকে বানানো যাক প্যাচালি মদন। চট্টগ্রাম শহরে চালিত বিভিন্ন ধরনের যানবাহনের কাগজপত্র পরীক্ষার জন্য আমাদের বাঁচা টিভি রিপোর্টারের ছদ্মবেশে নেমেছে রাস্তায় সঙ্গে একজন ইন্সপেক্টর আর একজন সাব ইন্সপেক্টরের ভূমিকায়। তারা থামিয়েছে একটি বেবি ট্যাক্সিকে, দেখা যাক চালকের সঙ্গে কথাবার্তা চলছে কি হয়। এটা নাম্বার নোট করো ইন্সপেক্টর স্যার। ঠিক আছে? কেন? তো ফেল, ডেট ফেল তো আপনার। ফেল যাও সরাবো জানি। ডেট ফেল দিতে সরাবো। ডেট ফেল কি করবেন? ওখানে না, তুমি এই নোটটা করো, এই এটা নাম্বারটা নোট। হ্যাঁ, ওই সময় নেব জানি। হ্যাঁ, ওখানে আবার কি খবর দিতে সময় নেব। কোথা থেকে কি নেবেন? মোবাইল থেকে। কেন নেবেন? এখন আপনার ডেট ফেল, আপনি ডেট ফেল যাবো তো আমি। কথা হতে হবে না ভাই। হ্যাঁ, তো এখন 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 তো জরিমানা হবে আপনি। এখন 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 আমার কথা হলো, আমি তো এলাকার ইন্সপেক্টর। এখন তোমার এটা থাকবে না, আমার চাকরি থাকবে, তাই তো? আমাদের এখন তো এটা তো টিভি থেকে আসছে, তারা তো টিভি থেকে রিপোর্ট করবে। এখন তো থানায় গেলে জিনিসটা আমার চার্জ করবে। স্যার আপনি একটা কাজ করেন, স্যার একটা কাজ করেন, আপনি এই যে নোট করে নিয়েছে, সাব ইন্সপেক্টর নোট করে নিয়েছেন, সব এগুলো ডাটা ফাটা নিয়ে যান, সব এদের ইয়ে করতে হবে। আপনি চলেন থানায়, চলেন এখন থানায় চলেন আপনি। এখন তো দেখি আমাকে একটু দেখেন, আমাকে একটু দেখান। বুঝতে স্যার আপনি, এখন তো আমার চাকরি থাকবে না আপনাদের জন্য। ইনারা আসছে নিউজ রিপোর্ট থেকে। চিটাগং কি অবস্থা আপনাদের? আপনি কেস খাইছেন, আপনি কেস সম্বন্ধে স্যার আপনি দেখছেন ব্যাপারটা, অবস্থা কি অবস্থা চিন্তা করেন না। আর যে কেস দিছে আপনি না, এটা তো করা যায় না। এখন তো আমার চাকরি থাকবে না আপনাদের জন্য। কি অবস্থা বলেন? এখন এইটা যখন টিভিতে নিউজ রিপোর্ট হবে তখন আমার চাকরি থাকবে না।
চিটাগং এগুলো কি হচ্ছে স্যার? এগুলো তো এখন আমাদের নিউজ কভার করে ফেললে তো মুশকিল না? এখন আমি কি করবো বলেন, এখন আমি কি করবো? আপনাদের জন্য কি আমি আমার চাকরিটা খোয়াবো? এখন কি বলেন, এখন এটা রিপোর্ট ব্যবস্থা করেন। ঢাকা থেকে আইজি সাহেব আমারে রেখে পাঠাবেন, কি হবে বলেন? দেখেন অবস্থা এই হলো, আমি আপনাকে আগেই বলেছিলাম, দেখেছেন? আমি প্রথম যে বেবিটাকে ধরলাম, এটার যদি এই অবস্থা হয় তাহলে আমি বাকিগুলো ধরবো কেন? আপনি বলেন কি আপনারা এরকম কেন? হ্যাঁ, না কেস তো আপনি ছুড়াবেন সেটা অন্য কথা, আপনি যে ইয়েটা দিলেন ওটাই তো ইনভ্যালিড ডেট না? ওটা ইনভ্যালিড না স্যার? আপনি এক কাজ করেন, আপনি আপনার ট্যাক্সির চাবি দেন, আপনি আমার সাথে থানায় চলেন। ইনভ্যালিড ডেট হয়ে গেছে। ওমর, আপনি নাম্বার নোট করেছেন? হ্যাঁ, আচ্ছা। হ্যালো, আর কন্ট্রোল রুম, ওই একটা ফোর্স পাঠান তো, শিগগিরই পাঠান। হ্যাঁ স্যার, এরকম মানে হাস্যকর ব্যাপার। আর কিছু নাই আমার। ওহো, আপনি কন্ট্রোল রুমে টেলিফোন করেছিলেন? আচ্ছা, তাড়াতাড়ি পাঠান। আমাদের আরো নিউজ কভার করতে হবে অনেক। আর আমি বাই দিস টাইম এনাকে নিয়ে ইয়েতে যাচ্ছি, থানায় যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি পোস্ট পাঠান। চলেন, এখন ওকে থানায় নিতে হবে তো। চলেন থানায়, চলেন স্যার। না, উনি চালান না, উনি পোস্ট আসতেছে। আপনি আপনার ইয়ের চাবি দেন আমাকে, স্কুলের চাবি দেন আপনি। আমাদের আমরা যদি দেখি না, 207 দিন হবার হয়, আমরা নিয়ে আসি কম্পিউটার থেকে। আচ্ছা আচ্ছা, এগুলো আমরা বুঝি, আমরা এটা বুঝলাম। এখন যে আপনাকে যদি এখন থানায় নিয়ে যাওয়া হয় তখন কি করবেন আপনি? আপনার ইচ্ছে। না, আমাদের ইচ্ছা বলে তো কথা নেই। আপনি যে বেআইনিভাবে এইসব ব্যাপারগুলো হচ্ছে, আচ্ছা, কিন্তু আপনাকে যে এখন যদি থানায় আপনাকে 2 দিন এমনি থাকতে হবে, তখন আপনি কি করবেন? আমি কি করবো, আমরা কি জানি। আচ্ছা ঠিক আছে, আপনাকে থানায়ও থাকতে হবে না, কিছুই করতে হবে না। এটা আমাদের একটা অনুষ্ঠান, টেলিভিশন অনুষ্ঠান পথের প্যাচালি, আর এই অনুষ্ঠানের একটা পর্ব রয়েছে। উনি চাবিও দিয়ে দিয়েছিলেন, ওনার চাবিও দিয়েছিলেন। উনি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে প্রস্তুত হয়ে গিয়েছিলেন থানায় যাওয়ার জন্য। এখন আপনি, আচ্ছা, এখন আপনার চাবি আপনি নিন। আর আরেকটা কথা মনে রাখবেন, সেটা হলো যে আমাদের কাছে না হয় আপনি ছাড়া পেয়ে গেলেন, কিন্তু যখন সত্যি যখন ধরবেন আপনাকে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। সুতরাং আপনি সাবধানে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার নাম? বাবুল। জি, বাবুল হচ্ছেন আমাদের আজকের পথের প্যাচালি মদন বাবুল। হ্যাঁ, আর পথের প্যাচালির আজকের প্যাচালি মদন বাবুলের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে এই সামান্য উপহার। এটা আপনি গ্রহণ করুন। আপনাকে অশেষ ধন্যবাদ। বুঝতেই পারছেন দর্শক মণ্ডলী, এবার বিদায়ের পালা। সুধীবৃন্দ, আজ আমরা সারাটা দিন কাটালাম চট্টগ্রাম নিউ মার্কেটে এখানকার বিক্রেতা এবং এখানে আগত ক্রেতাদের সাথে প্যাচাল পেরে। আগামীতে বন্দর নগরীর কোনো এক কোনায় আবার প্যাচাল পারবো, এই আশ্বাস জাগিয়ে আমি দেবাশিস বিদায় নিচ্ছি। আদিওস।